নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ঝুমুর হেসেলে স্বাগত। কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তা আজকে আমি নিয়ে এসেছি খুবই কমন রেসিপি, যদিও পটলের সর্ষে পোস্ত আর দই দিয়ে একটা রেসিপি। পটলটাকে আমি আগেই ধুয়ে ছুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, শুধু প্রয়োজন মতো বের করে কেটে নিলাম। তাহলে আসুন আমার রান্নাটা শুরু করি। কড়াই নিলাম, কড়াইয়ে 2 চামচ তেল দিলাম। যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে 1.5 চামচ দই, তার মধ্যে 1 চামচ মতন আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে ফেটে না যায়। ইতিমধ্যে তেল গরম হয়ে গেছে, তাতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে আমি পটলগুলোকে ছেড়ে দিলাম। এবার ভালো করে পটলগুলোর সঙ্গে নুন আর হলুদটা মিশিয়ে অল্প নাড়াচাড়া করে 2 মিনিট সিমে ঢেকে রেখে দিলাম। ইতিমধ্যে এই দইটাতে 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে আমি কালো সর্ষে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ সর্ষে আর অল্প পোস্ত বেটে নিয়েছিলাম লঙ্কা আর নুন দিয়ে। 2 মিনিট পর আমি খুললাম, খুলে দেখলাম অল্প মজে গেছে, তলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু তেল শুকিয়ে গেছিলো, তাই জন্য আমি আরও 1 হাতা তেল দিলাম যাতে ভালো করে 2 পিঠ ভাজা ভাজা হয়। আঁচ লো টু মিডিয়াম রেখেছিলাম। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি একটা প্লেটে। এতটা তেল লাগবে না বলে আমি তুলে রাখছি একটা বাটিতে। এরপর আমি সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দিলাম ওই তেলে, এবং যেটুকু লেগেছিল প্লেটে সেটাও জল দিয়ে ধুয়ে ঢেলে দিলাম। এরপর 1 চামচ হলুদ, আপনারা হলুদ না দিলেও পারেন, আমি দিলাম, আর কয়েকটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর হলুদটাকে ভালো করে ওর মধ্যে মিশিয়ে নিলাম এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরো মশলার পটলটাতে মাখিয়ে দিয়ে সিম করে ঢেকে দিলাম। এই 6-7 মিনিট পর এই দেখুন ঢাকনা খুললাম, খুলে দেখুন তেল বেরিয়ে এসছে, জলও শুকিয়ে গেছে, দারুণ হয়ে গেছে দেখতে। এবার এই সময় আমি ওই দইটা ঢেলে দিলাম, আর দইয়ের পাত্রে যেটুকু লেগেছিলো সেটা জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করলাম এবং টেস্ট করে দেখলাম একটু চিনি দরকার, তাই আমি 1 চামচ আর একটু চিনি দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে আরম্ভ করলাম। অল্প কাঁচা তেল আমি দিলাম, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন কেমন ভাজা ভাজা হয়েছে। আমার একটু ভাজা ভাজাই ভালো লাগে, আপনারা যদি একটু রসালো রাখতে চান তাহলে এর আগেই বন্ধ করে দেবেন। পটলও সুসিদ্ধ হয়ে গেছে, সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে। আমি বন্ধ করে দিলাম এবং একটা বোলে সার্ভ করে দিলাম। এটা আপনি ভাত, রুটি দিয়ে খেতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের মতামত আমার কাছে খুব মূল্যবান। তাহলে আজ আসি, ধন্যবাদ।